No, 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 no. বেরিয়ে গেছি ঘোরাতে তো ঘোরাতে যাবে তো হলো। আমাদের কাল লাউড এক্সেস আছে, কে স্পিডে টানছে এইসব দেখে বেড়াবে, এইসবগুলো দেখবে না। লং 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 টাইম বাদ আমি আবার এসছি ব্লগে। তো অ্যাকচুয়ালি বেশি দিন না, 7 দিন মতো হয়তো আমার ব্লগ দেওয়া হয়নি। একটু মেন্টালি একটু খারাপ ছিলাম, ডিপ্রেশনে ছিলাম, ডিপ্রেশন, টেনশন, লাইফে অনেক কিছু আছে। তো সেই কারণে একদম ভালো লাগছিল না ব্লগ ফ্লগ দিতে। মাঝখানে তো ভাবছিলাম ইউটিউবই ছেড়ে দেবো। যাই হোক, ভালো লাগে না ব্লগ না দিলে। অ্যাকচুয়ালি ভিডিও করতে ভালো লাগে, তোমাদের জন্য ভিডিও দিতে ভালো লাগে। যাই হোক, তো আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে, তো আমি মোটামুটি রেডি হয়েছি, একটু বাইরে বেরাবো। বাইরের ওয়েদারটাও একবার দেখিয়ে দিই তোমাদের। বাইরের ওয়েদারটা ঠিক এরকম আছে, রোদ আছে অ্যাকচুয়ালি বাইরে। তো আমি বেরাচ্ছি বন্ধুদের সাথে একটু জাস্ট মুড ভালো করতে, একটু আড্ডা মারতে আমাদের সেই পুরনো জায়গাতেই। তো এখন বর্তমানে বাসছে দেখো 4:40, তো 4:30 সময় টাইমিং ছিল। তো এখনও কোনো বন্ধুরা এখনও আসেনি অ্যাকচুয়ালি, যেখানে মিটিং পয়েন্ট আছে তো সেখানে এখনও কেউ আসেনি, সেই কারণে আমিও বেরাইনি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করলাম, বাকি ফোন আসুক না আসুক আমি বেরাচ্ছি। যাচ্ছে আমার সাথে কেডি, আর আরেকটু এগিয়ে যেখানে জিও পাম্পে আমরা তেল ভরি, তো সেখানে গিয়ে দেখা হবে টনি আর ইন্দ্রর সাথে। বাকি এই 4 জনই যাচ্ছি। তো চলো এখান থেকে বেরাই ঝটপট। বাইরে গিয়ে গাড়িটাও আমার R15টাকেও কোল্ড স্টার্ট করতে হবে। এখন গরম পড়ে গেছে, সেরকম অ্যাকচুয়ালি অত কোল্ড স্টার্টের দরকার পড়ে না, হার্ডলি 30 সেকেন্ড। তো চলো বেরাই, তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগে। চলো। সো বেরাচ্ছি আমি এখান থেকে। ভাইদের সাথে সব কথাবার্তা হয়ে গেছে, সবাই বেরিয়ে আসছে, আর আমার গাড়িটা কোল্ড স্টার্ট করছি। ঢুকে যা ঢুকে গেছে। তো চলো, কোল্ড স্টার্ট হয়ে গেলে বেরাবো। গাড়ি কি কন্ডিশন, আগের দিন অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজে গেছিলো গাড়িটা আমার। অ্যাকচুয়ালি পালিশ করা আছে, হালকা একবার ন্যাকড়া মারলে আবার ঝিকঝাক হয়ে যাবে। ওখানে আমার একটা ভাইয়ের গাড়ি, ভাই বাড়িতে এসছে। তো চলো বেরাই, কোল্ড স্টার্টটা হয়ে গেলে বেরাই, চলো। এই রাস্তাটা দেখছি ভালোই হয়েছে, কাজ কাম হয়ে একদম রাস্তাটা হেভি করে দিচ্ছে। না তো রাস্তাটা যা ছিল অফ রোডিংয়ে একদম সেই কন্ডিশন ছিল, চালিয়ে মজা লাগছে। চলো দিদি চলো। গাড়ি মনে হয় পাম্প কম আছে, গাড়ি অতটা ফাস্ট টানছে না। অনেক দিনই হলো পাম্পটা করার পর, চেক করাতে হবে, দেখি। চলে এসছি। পার্টনারও দাঁড়িয়ে আছে। আরে ভাই, পার্টনার তো জ্যাকেট ব্যাকেট পরে, ওরে আমি তো পুরো জামা পরেছি, ভাই তো রাইডিং গিয়ার পরে রেডি পুরো। পুরো রাইডিং গিয়ার পরে। এমনি গরমের জন্য পড়লাম না। চলো পার্টনার বলছে আগে বলতি তাহলে আমিও পড়তাম না। আমি বলছি এত গরমের মধ্যে আমি আর পড়িনি, কিন্তু পড়ার দরকার ছিল, যা অবস্থা। কি ধুলো বালি। পার্টনার আমার তো আজকে হেভি টানছে, ধরাই যাচ্ছে না, গ্যাপ ম্যাপ দিয়ে যা টেনে বেড়াচ্ছে। ভাই মারাত্মক টানছে। আমার গাড়িতে হাওয়াটা থাকলে ভালো হতো, কোনো দোকানপাটও তো পাচ্ছি না সেরকম। বেরিয়ে গেছি। চলো ওইদিকে আর মধ্যে 2 জন আরো আসার কথা, তারা অলরেডি জিও পাম্পে চলে এসছে, ওয়েট করছে।
গেল। পিছন দিকে জামা টামা করে উড়ে আছে আমার। কি হলো গো? দুটোই খারাপ? দুটো তেরে তো ডিজেল। ও তেরি যা। জিওর আজকে মেশিন খারাপ, তেলই নিতে পারলাম না, কেলো হয়ে গেল। কোথা থেকে এবার তেল নেবো, কি নেবো? মেশিন খারাপ হয়ে যাচ্ছে, কি অবস্থা। বাকিগুলোই তো ফোনও চলে এসছে, দেখি কি বলে। দেখি বাকিদের সাথে কথা হলো, বাকিরা টোলে আছে দাঁড়িয়ে। পুরো লস লেগে গেল। এখান থেকে 40 কিলোমিটার দূরে আর একটা জিও পাম্প, এবং অত দূর তো ভাই কে রে ভাই, অত দূর তো যাবো না, গাড়ি যাবেও না, গাড়ি তো পুরো টিপ টিপ মারছে পুরো। কোথায় কোথায় ওরা, কোথায় ওরা? মনে হয় টোল পেরিয়ে আছে। এই তো এই তো এই তো ছেলেবেলে আজকে ইউনিকর্ন নিয়ে এসছে, নো ডমিনার। তেল ভরতে হবে কোথাও একটা দাঁড়িয়ে। পুরো লস লেগে গেল। জিওর তেলের দামও কম, আবার এদিকে পাওয়ার পেট্রোল। এবার এখানে কোথায় পাওয়ার পাবো, কি করব দেখতে হবে। একটা পাম্প পেলাম, বাইরে সব একসাথে ভরছি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে করে পাওয়ার পেট্রোলটা নেই, নর্মাল পেট্রোলটা ভরতে হবে। এই আর কি, দেখি কি আর করা যাবে। এদিকে কোথাও পাওয়ার পেট্রোলও নেই, তো এই ভরেই যাই। মুডটাই খারাপ হয়ে গেল পেট্রোলটা না পেয়ে। নর্মাল পেট্রোল অ্যাকচুয়ালি ভরি না এখন, তো এমনি হচ্ছে অচেনা একটা পেট্রোল পাম্প, তারপরে হচ্ছে আবার নর্মাল পেট্রোলে কী হয়, প্রচণ্ড পরিমাণে ইথানল মিক্স থাকে। এখন তো বর্তমানে 20% ইথানল মিক্স থাকছে। আর আমার এই R15 হচ্ছে BS4 এর R15, একদম খতম করে দেবে পুরো ইথানল। কি আর করা যাবে। এই উঠতে আসছে, কেটে উঠতে আসছে। এই দেখো ফ্লাই ভাই, আরেকজন। हम भी करेंगे अगर करेंगे। নর্মাল পেট্রোল ভরে মনে হচ্ছে না, স্পিডে দিচ্ছে না গাড়িতে। ওই সামনে একটা লরি আছে, এপার টু ওপার যাচ্ছে। এই দেখো এই লরিটা মাঝখান দিয়ে পরে হলো। Nice! Nice! এলাম, ফাইনালি এলাম। দুজন তো ঢুকে গেছি, বাকি এখনো দুজন ঢুকেনি। ওরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে আসছে, ওদের হাই পিকআপে টানতে পারছে না, ইউনিকর্ন নিয়ে এসছে। হ্যাঁ, আগের দিন আমি মেটিয়ার নিয়ে এসেছিলাম, খুব মারছিল আমার সাথে ইউনিকর্ন দিয়ে। আজকে আর বার্তা নয়, আজকে R15 নিয়েছি, আজকে আর বার্তা নয়। আজকে চুপ করে কচ্ছপের মতো আস্তে আস্তে আসছে। আমরা দুজন চলে এসেছি, প্রায় 10 মিনিট হয়ে গেল আমাদের এখানে আসা। আর আমি আর কেডি এসেছি ওখানে। কেডি অ্যাকচুয়ালি লাইভ করছে, আর আমার তো ব্লগিং আছেই। বাকি আমাদের আরও যেই দুজন ছিল সেই দুজন এখনও আসেনি, তো ওয়েট করছি। তারা সোজা অ্যাকচুয়ালি বেরিয়ে চলে গেছে, আমরা টার্নিং নিয়ে আবার এই ধাবাতে এসেছি। তো দেখা যাক আসুক তারা। আমাদের সাথে ট্রেনে উঠতে পারেনি, মানে অ্যাকচুয়ালি সাথে ছিল ইউনিকর্ন, আমাদের তো R15। আমরা ট্রেনে বেরিয়ে চলে এসেছি, আর ইউনিকর্ন আমাদের ধরতে পারিনি, আর ওটা সোজা বেরিয়ে চলে গেছে। তো আসুক, দেখি কতক্ষণে আসে। এই যে ভাইরা আসছে, এই যে ফাইনালি ঢুকেছে। হীরা লাল, ওই হিরো আলম, রাউডি রাঠোর।
আর চিন্তার চিতা, চিন্তার চিতা। ভাইরা এসছে ফাইনালি। ও কত কাজের ছেলে, চেয়ার ফেয়ার নিয়ে এসছে আড্ডা মারে বলে। ভাই তোমরা কোথায় গেছিলা ভাই? বর্ডার থেকে বর্ডার থেকে ঘুরে এলা? কি পাকিস্তান বর্ডার কি বাংলাদেশ বর্ডার? লোকজন সব ইয়ে হচ্ছে এই তো রডে বসিয়ে বেল বাজাবে। বক্স চলে এসছে, বক্স চলে এসছে। এবার একটু হরেন পক করবি। ওই যে ভাই চলে এসছে, ভাইয়ের কপালে মুলতানি মাটি মেখে চলে এসছে ভাই। ভাই মুলতানি মাটি রেখে ওটা ভাই। এটা হচ্ছে বিদেশি ইনসালেট। বিদেশি ইনসালেট দেখ কি এটা, কি অ্যাকচুয়ালি কি এটা? অ্যাকচুয়ালি এটা কপালের তিলক। এটা তিলক। কিসের তিলক? এটা রজ বলে। কি বলে? রজ। রড। যাই হোক আমার জানা নাই। ফার্স্টে ভাবলাম সাধু হওয়া খুব সময়ের অপেক্ষা। ফার্স্টে ভাবলাম হয়তো ফার্স্টে ভাবলাম যে মুলতানি মাটি মেখে এসছে হয়তো, ফার্স্টে ভাবলাম। না যাই হোক, ঠাকুরের কেস যখন, তাহলে কোনো ফান মারবো না। গায়ের মধ্যে চা পড়ে গেল গেল আমার। তো চলো এই যে চা, চিয়ার্স Cheers. চিয়ার্স 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 চিয়ার্স। কিন্তু ভাই, ভাই আজকে চা খাবে না। Cheers. ভাই চা খাই না ভাই actually। আজকে চা খাবে না। ভাইয়ের চা না খাওয়ার পিছনে কারণ আছে। ভাইয়ের চা না খাওয়ার পিছনে হচ্ছে আজকে শনিবার এবং কপালে ফোঁটা কাটুচি করে এসছে। তো কিছু একটা ব্যাপার আছে, ফোঁটা কাটুচি আজকে মানে ডিসক্লোজ হলো না ব্যাপারটা, হ্যাঁ। হয়তো পরের দিন হবে, সেদিনকে আমরা ডিসক্লোজ করবো ব্যাপারটা। ওয়াও ওয়াও, শুয়ে শুয়ে ব্লক করছিলাম যে পড়ে গেছে চা গায়ে। ওয়াড়া ধোয়াধুয়ি। গোড়াতে গোড়াতে যাবে তো হলো। আমরা একটা জায়গায় যাব, পাহাড়েই যাব, ঠিক আছে? সে ভূতের জায়গা হোক কি লেকের জায়গা হোক, ঢালে উঠবো, খাড়া ঢালে এরকম এরকম খাড়া কাটতে উঠবো। খাড়া খোলা ডাউহিল। আর নাম তুললে হবে। নাম নাম আমরা খাড়া জায়গায় যাবো, খাড়া জায়গায় এরকম খাড়া করতে করতে যাবো, আবার খাড়া করতে করতে নামবো, ঠিক আছে? কিন্তু যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে দেখা যাবে। মানে যখন ব্লগটা আর কি হবে ওই খাড়া জায়গায় যাওয়ার, সেই নেক্সট ব্লগে দেখতে হবে। ইয়া রাইডিং প্ল্যান হচ্ছে এখানে বসে বসে। তা আমি একটাই জিনিস বলবো, এখানে বসে বসে রাইডিং প্ল্যান হচ্ছে। আর এই যে এই ভাইটাকে তো চেনই, এরকম একটা রাইডিং প্ল্যান করেছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। এটা হবে না। এই দেখো ভাই এসে দিচ্ছে, ভাই এসে দিচ্ছে। না না, এই রাইডিংটা ক্যান্সেল হবে না, এই রাইডিংটা ক্যান্সেল হবে না। কি ভাই? হবে একদম 100%। আগের বেলা বলেছিল 100% হবে। না না, এবারে হবে। রেডি ছিল না, গাড়ি রেডি ছিল। আর 1.5 নিয়ে কী করে যাবো? R15 তো স্যাডেল গার্ড বা সামথিং ব্যাগ রাখার কোনো জায়গা তো কিছু তো লাগানো নেই আমাদের। না তুমি ধরো যদি পার্সোনাল যদি R15 নাও, আমি যদি আমার পার্সোনাল R15 নিই, তাহলে পিছনে শুধু লাগেজ বেঁধে নেবো, হয়ে গেল। আমি তো R15 তো রাইড করেছি। তোদের সব মাল ফাল নিয়ে নেবো, প্লাস পিঠের ব্যাগ নিয়ে নিবি। পিঠের ব্যাগে সব তো থাকছেই। পিঠের ব্যাগে সব ভুলে যাবো। আমার লাগেজ কি হবে? পিঠের ব্যাগে সব হয়ে যাবে। আর এক্সট্রা কিছু থাকে তো আমার গাড়িতে নেই। জিনিসটা তো তেমন কিছু নেই, ওই যে কটা ধর আছে ছোটোখাটো জিনিসপত্র সেগুলো নিতে হবে। এমনি চেন স্প্রে ফেন স্প্রে যেগুলো নিতে হবে আমার গাড়িতে থাকে। বুঝতে পারবো, ঠিক আছে, দেখছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। 5 hours later. সো গাইজ আমরা আবার বেরাচ্ছি এখান থেকে। হ্যাঁ করে নাও। অনেকক্ষণ ধরে আড্ডা ফাড্ডা মারলাম, একদম রাত্রি হয়ে গেছে। ঘড়ি তো নেই, টাইম এখন বর্তমানে কটা বাজছে? 7:36। তো চলো বেরাই। 7:19 দেখাচ্ছে। কিনে ওর মোবাইল মনে হয় ভুল আছে, বা আমার হয়তো ঘড়ি ভুল আছে, মিটার। যাই হোক চলো বেরাই এবার। তো বেরিয়ে পড়লাম আবার বাড়ির জন্য। আর বর্তমানে আমার যে হেলমেটের গ্লাসটা আছে ওটা ব্ল্যাক, যেহেতু সেহেতু ওটা খোলা আছে। হালকা হালকা হাওয়ার আওয়াজ আসলেও আসতে পারে। চোখে চশমা পরে গাড়ি চালাচ্ছি। বাড়ির সামনে তো কাটিয়ে কুটিয়ে হেভি বেড়াচ্ছে। সাউন্ড দেখেছো? সাউন্ড মারাত্মক সাউন্ড। ডেটোনার। আগের দিন যে রাইডে গেছিলাম, নর্মাল সানডে রাইড, ওই দিন তো ওর আবার বাপ রে বাপ, ওই দিন ওর আবার ডিবি গিলার লাগানো ছিল, তাই কেমন একটা বিদ্যুটে আওয়াজ মারছিল। আজকে ডিবি গিলার ভাই আমার খুলে এসছে,
আজকে সেই আওয়াজ মজা লাগে কিন্তু ভয় লাগে। আমারও অ্যাকচুয়ালি অ্যাক্রোমোবিক আছে কিন্তু লাগানো নেই, বাড়িতে পড়ে আছে, লাগাই না ভাই। 5-10 হাজার টাকার ফাইন ভাই, কে দেবে? 2 R15 ব্রাদার্স 1 নম্বরে প্রায় 100-100 টেনে চলে আসছি, 90, 80, 100 এরকম। পিছনে আমাদের যে ইউনিকর্ন ভাই আছে টনি, ওর আতা মাতা নয়, মানে ডবলে আছে মনে হয়, 100 তো মনে হয় ঠিকঠাক তুলতে পারছে না, আতা পাতা নাই। আমার একটা ফোন এলো, আয়ুষের ফোন এলো, আবার কি নিজের এলাকাতে কি ঝামেলা কি হয়েছে বলছে, জানি না। ঝামেলা থেকে তো আমি দূরে ভাই, কিন্তু আয়ুষ আছে, ওকে ওখান থেকে তুলে তারপরে আবার বেরাবো। দেখি যাই কি হয়েছে কি না হয়েছে। চলে এসছি আমাদের টোলে, এবার দেখি একটু ওয়েট করব কি করব না, আবার দিকে ঝামেলা হয়েছে, দেখি আমাদের কেডি ভাই কি বলে, একটু দাঁড়াই। তো এই যে ভাইরা এলো, তো প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে ভাইরা এলো। এখানে আর আজকে ফটোশ্যুট কিছু করবো না, বেরিয়ে যাবো। লরির টোটোগুলো এদিক আর ওদিক করে বেড়াচ্ছে। এই টোটোগুলোর যে কবে গতি হবে এই রাস্তা থেকে, এই রাস্তা টোটোদের না, এনএইচে টোটো অলরেডি ব্যান করে রেখেছে। তাই আমাদের এই NH34 যেটা NH12 কনভার্ট হয়ে গেছে, এই NH12 কোনো দিন টোটো চালা যাবে না, এটা এখানেই থাকবে যতই ব্যান হয়ে যাক না কেন। কি বলবো, এই NH12 একমাত্র ঘটনা, বাকি অন্যান্য জায়গায় সব কোনো টোটো ফোটো ওঠে না, এইখানে এই রাস্তাতেই একমাত্র এই শালারা চেঞ্জ হবে না। পুলিশে কিছু বলেও না, কি বলবো আর। পুলিশে আমাদের কার লাউড এক্সেস আছে, কে স্পিডে টানছে, এইসব দেখে বেড়াবে, এইসবগুলো দেখবে না। আরে ভাই, NH হয়েছে, ন্যাশনাল হাইওয়ে হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা, ওখানে স্পিড করে দিয়েছে 65, যেটা কিনা এক্সপ্রেসওয়ে। আরে এক্সপ্রেসওয়ে কারণ কি, এক্সপ্রেসওয়ে টানার জন্যই তো, ওই রাস্তাতে 120-120 গাড়ি এমনি টানবে, মানুষজন এপার ওপার হয়, মানুষজন মারা যায়, সেই কারণে স্পিড লিমিট করে দিয়েছে। আরে মানুষজনকে সেই শিক্ষাটা প্রদান করতে হবে, জেব্রা ক্রসিং বসাতে হবে, আরও অন্যান্য অনেক কিছু আছে, সেই সব সিস্টেম দিতে হবে যাতে মানুষজন এপার ওপার না হয়, দেখে শুনে পার হয়, তা না স্পিড বেঁধে দিয়েছে। আর কি বলবো, যাই হোক। এই যে দিল্লিতে যেরকম যমুনা এক্সপ্রেসওয়ে, সব হাই স্পিডে সব যাতায়াত করে। যাই হোক, চলো। তো মেন রাস্তা ছেড়ে এখন আমাদের গলিতে ঢুকলাম, গলি বলতে পারো, এরিয়ার অ্যাকচুয়ালি। আর এখানে কেডি আমার সামনে দিয়ে যাচ্ছে, গোটা চারিদিকে ধরো বিল্ডিং আছে, তো চারিদিকে একদম আওয়াজ ইকো হচ্ছে, বিশাল আওয়াজ। সো গাইজ, আমি জাস্ট এতক্ষণে বাড়িতে এলাম। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছিলো, যেটা বললাম আয়ুষের কেসটা। তো আমরা আস্তে আস্তে প্রবলেম সলভ হয়ে যায়, বন্ধুদের মধ্যে একটা ঝামেলা যা আর কি। তো তারপরে আমরা আবার পাতালেশ্বরে যাই, আর ওখানে গিয়ে ব্লগ সেরকম করিনি, কারণ একটু অন্ধকার টাইপ, তো সেই কারণে ব্লগ করিনি। এতক্ষণে জাস্ট বাড়িতে এলাম, আর এখন ঘড়িতে দেখো বাসছে 10:30, অনেকটা হয়ে গেছে টাইম। যাই হোক, তো আজকে বেশ বহুদিন পর গেলাম, মজা হলো, ভালো লাগলো। নেক্সট আবার বেরোবো বন্ধুদের সাথে। সো আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।